সন্দেশখালিতে জ্বলছে এইরকম, এই নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, নন্দীগ্রাম হয়েছিল সে সময় পুলিশ ফেল করেছিল, প্যারামিলিটারি ফোর্স ডাকতে হয়েছিল। প্যারামিলিটারি ফোর্সকে এনে নন্দীগ্রামকে পিস রেস্টোর করতে হয়েছিল। তো আমি মনে করি সন্দেশখালিতে যা চলছে লাস্ট 10-12 ডেজ, এটা আমাদের বাংলার সংস্কৃতির পক্ষে অত্যন্ত খারাপ। বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, এই যাদের ছবি দেখছেন আপনারা এখানে আছেন মহাপুরুষরা, এটা আমি নিজে গভর্নর সাহেবকে লিখেছি, আমি নিজে ইউনিয়ন হোম মিনিস্টারকে লিখেছি। গতকাল আমি দিল্লিতে ইন্ডিয়ান হোম মিনিস্টারের সাথে দেখা করে তাকে বলেছি যে এই ধরনের ঘটনা ঘটছে, এবং কালকে তো মারাত্মক জায়গায় হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। SC STদের উপরে পুলিশ অত্যাচার করেছে। যারা নিরীহ গ্রামবাসী যারা আন্দোলন করছিল, সেই আন্দোলনকারীদের উপর পুলিশ যেভাবে মিথ্যে মামলা দিয়ে তাদের নিয়ে চলে গেছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে, এটা আমি কন্ডেম করছি। আর আমি ইমিডিয়েটলি গভর্নরকে বলবো রুল অফ ল এস্টাবলিশ করার জন্য। তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি আছে, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি তিনি এক্সারসাইজ করুন, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলুন ইন্ডিয়ান গভর্নমেন্ট যেন ইমিডিয়েটলি এখানে পিস রেস্টোর করার ব্যবস্থা করে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। আমার এক কথাই তো বললাম, আপনার প্রশাসন মানে কি, পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, দুজনেরই জয়েন্ট অ্যাক্টিভিটিস থাকা উচিত এখানে। সামনেই লোকসভা নির্বাচন, আপনি এখনো পর্যন্ত আজ অব্দি এখনো পর্যন্ত এমপি রয়েছেন। তমলুক লোকসভার ক্ষেত্রে এবং কাঁথি লোকসভা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে কি হতে পারে? মানে রেজাল্ট, আমি তো জ্যোতিষী না, আমি অ্যাস্ট্রোলজার নয়। ভোট তো মানুষ দেবেন, পঞ্চায়েতের মতো ভোট তো দেবে না মানুষ, তো একটা ফ্রি ফেয়ার অ্যাটমসফিয়ারে ভোট দেবে। তখন যা রেজাল্ট হয় তাই হবে, ডেমোক্রেটিক্যালি হবে। এক্ষেত্রে তৃণমূল দাবি করছে যে দুটো লোকসভায় তারা জিতবে, কি বলবেন এ প্রসঙ্গে? হতেই পারে, সকলেরই যারা 1 থেকে 10, 20, 15 যতজনই দাঁড়াবে প্রত্যেকেই তার জেতার প্রত্যাশা নিয়েই দাঁড়াবে। এতে তো কোনো অপরাধ নেই। কেউ জানতো রাহুল গান্ধী আমেথি থেকে হেরে যাবেন? তো গান্ধী মানে মানে পরিবারের জন্য ট্র্যাডিশনাল সিট ছিল, তা রাহুল গান্ধী হেরে গেছে। তিনি 2টো সিট কন্টেস্ট করেছেন লাস্ট লোকসভা, কেরালায় অনার আর এখানে। যাই হোক, কিন্তু আমেথি হেরে গেছে। পরাজয় জয় পরাজয় আছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন নিজে, তিনি কি ভাবতে পেরেছিলেন নন্দীগ্রাম থেকে তিনি পরাজিত হবেন? কিন্তু হেরে গেছে, বাস্তব সত্য। যদিও এটা মামলা চলছে, এটা বলা উচিত না, এটা বিচারাধীন বিষয়। মহামান্য আদালত এখনো এটা বিচার হিসেবে গ্রহণ করেছে, এর বাইরে আমি